আছে বাংলাদেশের রুরাল বাংলাদেশ এবং মেট্রোপলিটন সিটিগুলোতে যে সম্ভাবনাগুলো আছে ইয়াং জেনারেশনকে নিয়ে সেটার বাস্তবায়নের ক্ষেত্রে এটা অনেক বড় কাজ করবে। যা ব্যাংকগুলো সবসময় আমাদের ইয়াং জেনারেশন সমস্যা ছিল দুইটা, একটা ছিল অ্যাক্সেস টু ফান্ড, তারা তো ফান্ড অ্যাক্সেস করতে পারে না, দ্বিতীয় হচ্ছে মর্টগেজ। তো দুইটাই এখানে মুক্ত আছে এবং দি এটার সিদ্ধান্তের যে প্রসেসটা বলা হয়েছে এখানে স্যাংশনিং এর ব্যাপারে অত্যন্ত ট্রান্সপারেন্ট, এফিশিয়েন্ট, প্রফেশনালি ডান। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একজন বক্তা বলেছেন আমরা কিন্তু এখানে সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in the financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে হবে, যাতে অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে, কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সুতরাং আমরা ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিনটা আনতে চাচ্ছি সেটা আই হোপ দিস ইজ অ্যানাদার একটা বড় প্রক্রিয়া এখানে যোগ হয়েছে, যেটা আমাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর সাথে ভেরি মাচ অ্যালাইন্ড। এবং আমরা যে ম্যানিফেস্টোটা ডিক্লেয়ার করেছি আমাদের দলের পক্ষ থেকে ভেরি মাচ অ্যালাইন্ড। এবং এটার সাথে আমরা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ইস্যুটা আছে, ক্যাপিটাল মার্কেট রিফর্মে যাচ্ছি আমরা বিগ ওয়েতে, সিরিয়াস ডিরেগুলেশনে যাচ্ছি আমরা। এবং আমি কালকেও তানভীর গানি ইজ হিয়ার, আমাদের নিউ অ্যাডভাইজার ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, ইজ এ গোল্ডম্যান স্যাক্স ম্যানেজিং ডিরেক্টর ছিল। সো উই আর ব্রিঙ্গিং ইন অল দ্য রাইট পিপল যারা যারা গাইড করতে পারে।